নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে অনেকের হস্তরেখার ক্ষেত্রে কিছু সমস্যা এরকম দেখতে হয় যে তারা গ্রহর পর্বত ঠিক মতো বুঝতে পারে না বা দেখতে পারে না, বা হয়তো অভিজ্ঞতার অভাবে হোক বা শিখছে এই ক্ষেত্রে হোক, গ্রহের কোনটা উচ্চ কোনটা নিম্ন বা কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে, কোনটা শুভ কোনটা অশুভ, কোনটা পজিটিভ ফল দেবে কোনটা নেগেটিভ ফল দেবে, করতলের ক্ষেত্রে বোঝা অনেক সময় সমস্যা হয়ে যায় বা তারা বুঝতে পারে না। সেক্ষেত্রে গ্রহদের পর্বতগুলো অবশ্যই বুঝতে হয়। এবার কুষ্টির ক্ষেত্রে কি হয়, কুষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি তবে যে গ্রহগুলো কেন্দ্রে একটা কুষ্টিতে আমরা জানি যে লগ্ন সাপেক্ষে 1, 4, 7 এবং 10 হচ্ছে কেন্দ্র, এবং 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ। ঠিক আছে, 3, 6, 10 এবং এই 11 হচ্ছে উপচয়গত স্থান, এবং এই 6 এবং এই 8 এবং এই 12 হচ্ছে দুস্থান। এবার যে গ্রহের অধিপতিগুলো উচ্চ অবস্থায় বলতে আমরা যদি কুষ্টিতে দেখি তবে দেখব যে রবি এখানে উচ্চস্থ হয়, বৃহস্পতি এই কর্কট রাশিতে উচ্চস্থ হয়, শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়, বুধ কন্যা রাশিতে উচ্চস্থ হয়, শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়, রাহুকে নিয়ে একটু দ্বিমতামত রয়েছে। অনেকে বলে রাহু বৃষ রাশিতে উচ্চস্থ, আবার অনেকে বলে রাহু কন্যা মিথুন রাশিতে উচ্চস্থ। কেতুর ক্ষেত্রেও সেম, অনেকে বলে বৃশ্চিকে উচ্চস্থ, অনেকে বলে ধনুতে উচ্চস্থ। যাই হোক, আমরা পরাশরীয় মতে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশিকে ধরে থাকি রাহু কেতুর জন্য। আচ্ছা, চন্দ্রের ঠিক এই বৃষ রাশিতে উচ্চস্থ হয়, মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। তো এই উচ্চস্থ অবস্থা, আবার কিছু অবস্থা আছে যেগুলোকে আমরা স্বক্ষেত্রী বলি। কেমন স্বক্ষেত্রী? মানে যে ক্ষেত্রগুলো হচ্ছে তাদের গ্রহদের নিজের জায়গা, যেমন এটা মঙ্গলের নিজের ঘর, এটাও মঙ্গলের নিজের ঘর, তো এটাকে মঙ্গলের স্বক্ষেত্র বলবো, এটা শুভ ফল দেবে। এটা চন্দ্রের নিজের জায়গা, এখানে চন্দ্র স্বক্ষেত্র হচ্ছে, চন্দ্র এখানে ভালো ফল দেবে। এটা রবির নিজের জায়গা, রবি এখানে ভালো ফল দেবে। এটা বুধের নিজের জায়গা এবং এটাও বুধের নিজের জায়গা, এটা স্বক্ষেত্র, তারা ভালো ফল দেবে। এটাও শুক্রের নিজের জায়গা, এটাও শুক্রের নিজের জায়গা, এখানে শুক্র ভালো ফল দেবে। এটাও শনির নিজের জায়গা, এটাও শনির নিজের জায়গা, এটা স্বক্ষেত্র বলে, স্বভাব বলে, এটাকে শনি ভালো ফল দেবে। এখানে বৃহস্পতি নিজের জায়গা, এখানে এটাও বৃহস্পতি নিজের জায়গা, এখানে বৃহস্পতির স্বক্ষেত্র হলো, তো বৃহস্পতি এখানে ভালো ফল দেবে। এবার এই উচ্চস্থ হওয়া, স্বক্ষেত্রী হওয়া বা শুভ গ্রহের মধ্যে কি কি আসে? বৃহস্পতি আসে, বুধ আসে, শুক্র আসে, চন্দ্র আসে। এই গ্রহগুলো যখন কোথাও দৃষ্টি দেয় সেই ভাবকে, সেই গ্রহকে শুভত্ব প্রদান করে। তো এগুলো হচ্ছে শুভ গ্রহ বা কোনো গ্রহ পাওয়া